হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও কিন্তু খুব 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 ভালো আছি। তো অনেকেই যখন আমি লাইভ করি অনেকেই বলো দিদি ক্যামেরাটা একটু ব্যাক করো, তো তখন কিন্তু ক্যামেরাটা আমি ব্যাক করতে পারি না, কারণ ক্যামেরাটা নড়াচড়া করলে প্রবলেম হয়ে যায়, যখন তখন পড়ে যেতে পারে। তার জন্য আজকে আমি একটা ক্যামেরাটা দিয়ে আমার রুমের একটা ছোট্ট করে ভিডিও আপলোড করলাম। এখন সকাল 9টা বাজে। আমি একটু তরমুজ খেয়ে রান্নায় চলে যাব। আজ কিন্তু ওয়েদারটা বেশ ভালো, সকাল থেকেই একটু মেঘলা করেছে, বেশ ঠান্ডা লাগছে। কয়েকদিন ধরে যা গরম ছিল একদম ভালো লাগছিল না, আজ কিন্তু বেশ সুন্দর ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, বেশ সুন্দর লাগছে। তো আমি এখন রান্না করতে চলে এসেছি। আজ করব পটল পোস্ত, ঢেঁড়স ভাজা আর ডিমের কারি। ছেলে নাই, ছেলে একটু বাইরে ঘুরতে গেছে, তো তার জন্য বেশি কিছু রান্না করব না। রোজই আমার রান্না নষ্ট হচ্ছে, ফ্রিজে রেখে দিচ্ছি, খাচ্ছি না। তো আজ কিন্তু অল্প করেই তার জন্য রান্না করছি। ঢেঁড়সটা আমি ভাজা বসিয়ে দিয়েছি, আর একদিকে পটল পোস্ত করছি, একদিকে ডিম বসিয়েছি। আমি যখন রান্না করি এইভাবেই একবারে 3-4 জায়গায় বসিয়ে দিই, তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। বেশিক্ষণ ধরে রান্না করে থাকতে ভালো লাগে না। তো আমি মশলাটা করে নিচ্ছি। মশলাটা করে নিয়ে পটল পোস্তটা করে নেবো আগে। এদিকে ঢেঁড়স বসিয়েছি, আর ওদিকে ডিমটা সেদ্ধ হয়ে গেলে ডিমটা করে নিলেই হয়ে যাবে। তো পটলটা আগে তেল চাপিয়ে দিয়ে আমি পোস্তটা দিয়ে একটু কষিয়ে নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে ওর মধ্যেই অল্প জল দিয়ে দিয়েছি। জল দিয়ে পটলটা দিয়ে অল্প নুন মিষ্টি দিয়ে আমি ঢাকা দিয়ে আঁচটা সিম করে দিয়েছি। এই পটলটা হয়ে গেছে প্রায়। আর এদিকে ডিমটা অল্প করে কষিয়ে নিচ্ছি। তো আমার আজকের মতো লাঞ্চ রেডি। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো। ভালো লাগলে ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিও প্লিজ। সবাই ভালো থেকো, বাই। আসবো নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে। টাটা, ভালো থেকো সবাই।